দীর্ঘ ৯ বছরের চেষ্টার পরে গিয়ে দেখা পেলেন লিওনেল মেসির। ঘন্টার পর ঘন্টা বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও হাল ছাড়েননি বাংলার মেহেদী জামান সনেট। আমেরিকার মায়ামিতে গিয়ে স্বপ্নের তারকার দেখা পেয়েছেন তিনি। ফুটবলের কিংবদন্তিকে বাংলায় আনার পরিকল্পনাও করছেন সনেট। অর্ণবাপী রিপোর্ট। শত বাধার জাল তুচ্ছ হয়ে যায় স্বপ্নের তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য, একবার ছুঁয়ে দেখার জন্য। বিশ্বজুড়ে লিওনেল মেসির কোটি কোটি ভক্ত সমর্থক, ফুটবল প্রেমীদের স্পন্দন। সবাই চায় তার একটু দর্শন পেতে। সেই দেখাটাই পেয়েছে বাংলাদেশের সনেট। শুনবো সেই গল্প। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাকে দেখার পরে আসলে ওই 10-15-20 সেকেন্ড আসলে কীরকম যায়, কি ওটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যায় না আর কি। এটা একটা আনবিলিভেবল ফিলিংস ছিল আর কি আমার জন্য। ওকে কি কিছু বলার সুযোগ হয়েছিল, বা আপনার ওর সঙ্গে দেখা করার পর, সেলফি তোলার পর মেসির এক্সপ্রেশন কি ছিল? জাস্ট একটা লাইনই বলার সুযোগ হয়েছিল যে সয়েদে বাংলাদেশ, বিকজ দ্যাট মিনস আই এম ফ্রম বাংলাদেশ। তো ছবিটা তোলার পরে যখন আমি সেলিব্রেট করছিলাম, তো হি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। সো দ্যাট ওয়াজ আনবিলিভেবল ফিলিং আর কি। আসলে ওনাকে দেখার চেষ্টা করছি সেই 2015 সাল থেকে আর কি। তখন তার অ্যাড্রেসটা বের করতে পারি না, শুধু ক্যাম্প নু ঘুরে চলে আসতে হয়েছে। এরপরে আবার 2020 সালে স্পেন গেলাম। তখন আপনার তার বাসার ঠিকানা বের করে ওখানে প্রায় 6-7 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও সামহাও ওনাকে রিচ করতে পারি নাই। 2022 কাতার বিশ্বকাপও চেষ্টা করেছিলেন নিশ্চয়ই? যে 2022 সালে কাতার বিশ্বকাপেও চেষ্টা করেছিলাম। পোল্যান্ডের ম্যাচে আপনার অ্যানাতোলার সাথে দেখা হয়েছিল। ওইবার অবশ্যই হয়তো আপনারও তার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছিল আর কি। আপনার আই থিঙ্ক মেসির ওয়াইফ এবং আপনার তার মায়ের সাথে, তার ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছিল। তো তারপরেও হাল ছাড়িনি, চেষ্টা করে গিয়েছিলাম যাতে একটাবার হলেও যাতে দেখতে পারি আর কি। সামনে থেকে একবার হলেও দেখার ইচ্ছা ছিল। 2 দিনে প্রায় আপনার বলতে পারেন যে 14 ঘন্টার মতো আমার দাঁড়ায় থাকতে হয়েছে। তার মধ্যে 10 ঘন্টা হলো আপনার শুধুমাত্র ওর বাসার আশেপাশে আমার অবজার্ভ করতে হয়েছে যে ও কোথা দিয়ে যেতে পারে, কোন রুটটা ইউজ করতে পারে, কোন টাইমে আসতে পারে। তো আমি চিন্তা করেছি যে যদি ওর অ্যাটেনশনটা তো গ্র্যাব করতে হবে। তো অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টাইন জার্সি ইজ দ্য পারফেক্ট থিং। সে 2 দিনের মোট 4 বার আমার সাথে তার আই কন্ট্যাক্টের মতোই সে ফাইনালি গাড়িটা স্টপ করেছে। আমার এটাই ভালো লাগছে, সে আগে থেকে গাড়িটা স্লো করছে। অনেক কষ্টের পর যেহেতু স্বপ্নের তারকার দেখা পেয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা রয়েছে? আসলে অবশ্যই আপনার আছে, যেহেতু আমি একজন ফুটবল ফ্যান। আমি ফুটবল নিয়ে কিছু কাজও করে থাকি আমাদের ইন্ডিয়ান শতদূর দত্ত দাদার সাথে আর কি। ইতিমধ্যে আমরা গত বছর এমি মার্টিনেজ এবং রোনালদিনিহোকে নিয়ে কাজ করেছি। সামনে আমাদের প্ল্যান আছে লিওনেল মেসিকে বাংলাদেশে নিয়ে আসা। অবশ্যই গোটা বিশ্বজুড়ে যার ফ্যান, ফুটবলের জাদুকর মেসি, এই বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষায় আছে অন্তত তাকে খুব কাছ থেকে একবার দেখার। সেই চেষ্টাটা কিন্তু চলছে এবং আশা করা যাচ্ছে হয়তোবা খুব সম্প্রতি মেসির বিষয়ে খুব ভালো নিউজ সনেটের কাছ থেকেই আমরা জানতে পারবো। অর্ণবাপী, 71, ঢাকা।